শুরু করা যাক। প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক, স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে লিকুইড দুধ অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখন এইভাবে স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটাকে আমি 2 থেকে 3 বারে মিশিয়ে নিব, আর খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন পরিমাণ আর সামান্য অরেঞ্জ ফ্রুট কালার। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও দিতে পারেন। লক্ষ্য করুন ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। এখন এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে অন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ বাটার। অপেক্ষা করব বাটারটা গলে যাওয়ার আগ পর্যন্ত। আপনারা চাইলে এই বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আবারও স্প্যাচুলার সাহায্যে এইভাবে অনবরত নাড়তে হবে। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। লক্ষ্য করুন এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। সাইড থেকে এইভাবে মিডলে এনে দিতে হবে, আর কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে থেকে পুড়ে যেতে পারে। লক্ষ্য করুন এটা অনেকটা ঘন হয়ে গেছে। যখন দেখবেন যে এটা এরকম প্যানের গা ছেড়ে উঠছে, তখনই বুঝতে হবে এটা কুক হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে অন্য একটা ননস্টিক প্যানের মধ্যে আমি সামান্য বাটার এভাবে ব্রাশের সাহায্যে চারদিকে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে আর যখন প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিব। দেওয়ার পর এইভাবে চারপাশে ভালো করে ছড়িয়ে দিব, আর খেয়াল রাখতে হবে যাতে কোথাও পাতলা কোথাও ঘন এরকম না হয়। সব সাইডে যাতে সমান হয় এদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি সম্পূর্ণ প্যানটার মধ্যে পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব একটা সাইড ভালোভাবে হয়ে যাওয়ার আগ পর্যন্ত। যখন দেখব উপরের সাইডটা এরকম হয়ে গেছে, তখন একটা স্প্যাচুলার সাহায্যে সাইডটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর খুবই সাবধানে এটাকে উল্টিয়ে দিতে হবে, আর 2 সাইড থেকে ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এটা কাঁচা না থাকে। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। লক্ষ্য করুন 2 সাইড থেকে কিন্তু এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, এরকম করে ভেজে নিতে হবে। এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিট পর এর মধ্যে আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব, আর দেয়া হয়ে গেলে চারপাশে ভালো করে লাগিয়ে নিব। সাইড থেকে জায়গা রেখে ভালো করে চারপাশে লাগিয়ে নিতে হবে। এই যে লক্ষ্য করুন চারপাশ থেকে এরকম ফাঁকা জায়গা রাখতে হবে, তারপর এটাকে এইভাবে রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেছে। ব্যাক সাইডটাকে এরকম নিচে রাখতে হবে। একইভাবে আমি 2টা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিব। একটা নাইফের সাহায্যে অসমান অংশটাকে কেটে নিতে হবে। তারপর 1/2 ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে